মধ্যপ্রাচ্য মানে অনিশ্চয়তা আর যুদ্ধের দামামা। বিশেষ করে ইরানের দিকেই এখন সাম্রাজ্যবাদীদের শকুনের চোখ। আয়াতুল্লাহ আলী খামেনির সাম্রাজ্যে ধস নামাতে মরিয়া তারা। একদিকে ইরানের রাস্তায় রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি। সব মিলিয়ে গোটা অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। এই প্রেক্ষাপটেই ইরানের উদ্দেশ্যে নজিরবিহীন হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, ইরান যদি ভুল করে ইসরায়েলের উপর আঘাত হানে তবে এমন শক্তিতে জবাব দেওয়া হবে যা তেহরান আগে কখনো দেখেনি। ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির উপর তারা খুব কাছ থেকে নজর রাখছেন। ইরান আজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, কিন্তু এটুকু নিশ্চিত, দেশটি আর আগের জায়গায় ফিরে যাবে না। বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সম্ভাব্য আন্তর্জাতিক সংঘর্ষ দেশটির জন্য দীর্ঘমেয়াদী ও অপরিবর্তনীয় পরিণতি ডেকে আনতে পারে। ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী দমন পীড়নের পর কিছুটা স্থিমিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত 4000 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 3786 জন বিক্ষোভকারী, 180 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 28 জন শিশু এবং 35 জন এমন ব্যক্তি যারা সরাসরি বিক্ষোভে অংশ নেননি। এছাড়াও 26,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, ইরান সরকারের কড়া ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অতীতেও ইরানের গণ অভ্যুত্থানের সময় এই সংস্থার দেয়া তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে ইরানকে ঘিরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। কয়েকদিন আগেও এই রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল, মূলত তাইওয়ান ইস্যুতে চীনের ওপর চাপ তৈরি করতে। এখন সেই একই রণতরী সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যের পথে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্ট্রুয়ান্স, 3টি শক্তিশালী আর্লেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বহর কয়েকদিনের মধ্যে এমন অবস্থানে পৌঁছাতে পারে যেখান থেকে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য বিমান ব্যবহার সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিক্ষোভ দমন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ইতোমধ্যেই তলানিতে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য 2টি রেড লাইন টেনে দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণফাঁসি বন্ধ করা। এই সীমা লঙ্ঘিত হলে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তিনি।